গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিনটি দেখো রেডি হয়ে গেছে, ও ব্রেকফাস্ট করছে। আর আজকে ব্রেকফাস্ট হয়েছে চাউমিন। জামা কাপড়গুলো ইগনোর করো, ওগুলো পরে আমি ফ্রি হয়ে জামা কাপড়গুলো ভাঁজ করব। মা এখনও শুয়ে আছে, মাকে বলেছি লেট করে উঠতে, যেহেতু শরীরটা ভালো নেই, জোর করেই আটকে রেখেছি বলতে পারো। আর এদিকে গোপুসোনাও ঘুম থেকে উঠে গেছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি। সিনটির দেখো এখনও খাওয়া কমপ্লিট হয়নি, লেট হয়ে গেছে, ওই জন্য দেখো দু হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে অতনুও তাই, হাত দিয়েই তাড়াতাড়ি করে খাচ্ছে, চামচটা প্লেটেই পড়ে রয়েছে। খাওয়া কমপ্লিট করে আমাকে টাটা করে সিনটি বেরিয়ে গেল। মা এখানে দিদির সঙ্গে কথা বলছে যে দিদির শরীরটা এখন কেমন আছে। দিদি আবার পাটা দেখাচ্ছে যে এখনও ফোলা রয়েছে। অতনু বাজারে গেছিলো, পমফ্রেট মাছ, রুই মাছ, এই টুকটাক 2 রকমের মাছই নিয়ে এসছে। আর এখানে ডিমও নিয়ে এসছে। আমি সব গুছিয়ে রাখলাম, তারপর মাকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট। ওই যে বললাম চাউমিন হয়েছে। দিদি যেহেতু এখন রুটি করতে পারে না, ওই জন্য চাউমিন, ম্যাগি, ডালিয়া এসব এখন ভরসা। মায়ের জন্য করে দিলাম চা। এই টি ব্যাগগুলো আমি সব হোটেল থেকে নিয়ে এসেছি। আমার ঘরে না চা কেউ খায় না, তো ওই জন্য চিনি দুধ থাকে কিন্তু চা পাতাটা থাকে না। মা শুয়ে শুয়ে টিভি দেখছিল, তাই মাকে একটু চা করে দিলাম। মায়ের একটু চায়ের নেশা আছে, দেখেছো? চা পেয়ে মুখে কত হাসি। আমি রেডি হয়ে নিয়েছি, শুধু সানস্ক্রিন অ্যাপ্লাই করেই বেরিয়ে পড়লাম। টোটো করে প্রথমে আসলাম বৌমণি গোপালের জন্য জামা নিতে। বৌমণি না জন্মাষ্টমীতে আমার গোপুসোনাকে একটা সুন্দর আতর গিফট করেছিল। তা আমিও অনেক দিন ধরে ভাবছিলাম যে গোপুর জন্য একটা জামা কিনবো, সেটা আর কেনা হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকে গিয়ে কিনে নিয়ে আসি, যেহেতু মা বাড়িতে রয়েছে। তারপরে এই দেখো অ্যাঙ্কলেট দুটো, আমার জন্য একটা, মেয়ের জন্য একটা নিয়েছি। আর ওই গোপুর জামা কিনতে গিয়ে নিজের জন্য দুটো নাইটি, একটা বেডশিট, এগুলোও নিয়ে এসেছি। আর দেখো গোপু সোনার নাইট ড্রেসটা কি সুন্দর না, এত পছন্দ হয়েছে আমার। আর বেডশিট আমার সবসময় সাদা ভালো লাগে। তারপর 2-4টে বাসন ছিল, সেগুলো মেজে নিলাম। দিদি তো রান্নাঘর পরিষ্কার করে দিয়ে যায়, তারপরও আমি নিজের মতো করে একটু পরিষ্কার করে নিই। তারপর কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে বসলাম। মা দেখো সিনটির পা টিপে যাচ্ছে। নিজের শরীর খারাপ, কোথায় নিজে রেস্ট নেবে, সেই জন্যই বাড়িতে এসছে। মা এখানে আমাদেরই সেবা করছে। বসেছিলাম, তারপর পুজো দিলাম। মা এখানে গুরুদেবের নাম করছে আর আমি পুজো দিয়ে নিয়েছি। আজকে দেখো আমি আর মা একই ধরনের নাইটি পরেছি, প্রিন্টটা শুধু একটু আলাদা, একই টাইপের। আজকে মেনুতে ছিল টক ডাল, ঝিঙে আলু পোস্ত, বেগুন ভাজা আর মাছের ঝাল। এই হচ্ছে আজকের মেনু। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি সবাই। তারপর ঘুম থেকে উঠে মাকে আবারও একটা চা করে দিলাম টি ব্যাগ দিয়ে। সিটির ম্যাম এসছে, ও পড়তে বসেছে। এই দেখো মায়ের মুখে একটা আলাদাই হাসি, চা পেলেই হয়েছে আলাদা হাসি, আবার আমাকে থ্যাংক ইউ বলছে। তারপর রেডি হয়ে নিয়েছি, আমি আর টুসিদি একটু বেরোবো। মাকে টাটা করে আমি বেরিয়ে গেলাম। আর সিনটি আমাকে যাওয়ার সময় বলে দিল, মাম্মাম যাচ্ছ যেখানে আমার জন্য কিন্তু কিছু নিয়ে এসো। দেখো সিনটি পড়ছে। এই ফার্স্ট টাইম ওকে না নিয়ে আমি কোথাও গেলাম, বাড়িতে রেখে, যেহেতু মা আছে একটা ভরসা, ওই জন্য ওকে রেখে বেরিয়ে পড়লাম। বেরিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর টোটো পেলাম। আর ওই আমার একই সঙ্গী টুসিদি, ও আমার জন্য ওয়েট করছে। বিভা থেকে ওকে নিলাম, নিয়ে একসাথে চলে আসলাম এক্সপ্রেস বাজারে। এই দেখো অটো করে চলে আসলাম এক্সপ্রেস বাজার। এখান থেকে আমার তরফ থেকে কিছু দেওয়া হয়নি সিনটিকে, অতনুকে, মানে টুকটাক তো অনলাইন কিনে দিয়েছি, অফলাইনে কিছু দেওয়া হয়নি। তাই পুজোর জন্য কেনাকাটা করলাম, মায়ের জন্যও নিয়েছি। তারপর কেনাকাটা করে চলে আসলাম টোটো করে বাড়িতে। আর এসে দেখি ক্লে দিয়ে সিনটি বানিয়েছে পেন, আর কি বানিয়েছে আমি বুঝতে পারিনি। দেখো হাত থেকে আমার ব্যাগ পড়ে যাচ্ছে, এত জিনিস কিনেছি, 2 ব্যাগ ভরে জিনিস নিয়ে এসেছি। দেখো অতনুর জন্য এনেছি 2টো শার্ট, মায়ের জন্য একটা কুর্তি, আমার জন্য 2টো কট সেট, একটা কুর্তি, টপ, কন্টেনারের সেট, বোতল, টুসি দিয়ে একটা বোতল, সেটিকে গিফট করেছে একটা হ্যান্ড টাওয়াল, এই টুকটাক জিনিস, আর একটা ব্যাগও গিফটে পেয়েছি। আমিও টুসি থেকে একটা আজরাকের প্যান্ট গিফট করেছি, যেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না কারণ ওকে দিয়ে দিয়েছি। এখানেও সিনটিকে ঘুম থেকে তোলার পর্ব চললো কিছুক্ষণ। ঘুম থেকে তো উঠতেই চাইছিল না, তারপর যাই হোক উঠলো, ডিনার করলাম একসাথে। আর অতনু দেখো এখানে সমস্ত খাতাপত্র বিছানাময় ছড়িয়ে বসেছে ওর কাজ নিয়ে। আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ফ্রেশ হলাম। মা দেখি ঘরে গিয়ে চাদর মুড়ি দিয়ে বসে আছে, মায়ের জ্বরটা না কমছেই না। আমাদের সঙ্গে আছে তাই হাসি মজায় অতটা শরীরটা খারাপ লাগলেও বুঝতে পারছে না। একা বাড়িতে থাকলে বেশি শরীরটা খারাপ হবে। আমরা 3জন আজকে একসাথে শুয়েছি, অতনু পাশের ঘরে আলাদা শুয়েছে, যেহেতু ওর অনেক কাজ রয়েছে। চলো আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। গুড নাইট, টাটা।